কি অবস্থা, ভালো আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? আমার তো অবস্থা ভালো মিয়া। এলাকার ভিতরে মহল্লার ভিতরে কুরবানি লেগে গেছে না, মহল্লার ভিতরে সব থেকে বড় রয়েছে আমার মিয়া। বড়টা লইছি আমি 12 লাখ টাকা দিয়ে পড়ছে। কি গরু লইছি আচ্ছা, 12 লাখ টাকা দিয়ে লইছি মিয়া। তাই এত খুশি খুশি নাকি? হ্যাঁ, খুশি লাগবে না? মহল্লার ভিতরে বড় আমার না দোষ। বলো। মহল্লা সবাই বলে দিচ্ছি কি, হ্যাঁ। গরু তো লইছি, মহল্লার ভিতরে সব থেকে বড়টা। তুমি যদি দেখার ইচ্ছা থাকে, শখ থাকে, তাহলে কুরবানির আগে এসে দেখিস। কুরবানির জবাই করার পরে এলাও না। ফ্রিজ লইছি না বড় একটা, সব কুচা গাদা মনে ফ্রিজে? ফ্রিজে। আরে কুরবানির গোশত ফ্রিজে রাখবো না, রাখবো কিসে? ফ্রিজ তো আর আগে ছিল একটা, আর একটা কিনছোস? আর একটা কিনছি মানে বড়টা। ছোট ছেলেটা একটু হ্যাংলা না, হ্যাঁ। গোশত খায় দেখি একটু শাশুড়ি ভালো বানান জানে, বোঝো না? 2-1 পিস লামছাম দিলাম। আচ্ছা পুচা বক্স বেড়ে সারা বছর পার করানো লাগবে না? কি বলিস? 12 লাখ টাকার গরু মেহা একটু বিলাই দেবো নাকি আমি? তুই কি কিনছিস? আচ্ছা, আমি তো ছাগল কিনছি একটা। আরে ছাগল দিয়ে কুরবানি নাকি? ছাগল কিনছে? ছাগল পাগল দিয়ে কুরবানি না? তেমন দোষ না, যা খাই আসিস। ছাগল দিয়ে কুরবানি মেয়া, কোরবানি তো সঠিক নিয়মে দিতে হবে। রাখ তো সঠিক নিয়ম। আচ্ছা ভাই, আমি একটা কথা বলে এটা শোন। আচ্ছা বল ভাই। আমাদের উচিত কি জানো? সঠিক নিয়মে সুস্থ সবল পশু কোরবানি দেওয়া। নিয়মটা সঠিক হতে হবে। যেমন যে পশুটা আমরা কোরবানি দেব, ঠিক আছে, এই পশুটা হতে হবে সুস্থ সবল। যার যেমন সামর্থ্য আছে সে ঠিক সেইভাবেই কিন্তু কোরবানি দেবে, তাই না? জি। এবং কোরবানির এই পশুর গোশত 3 ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ। 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে, 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে, 1 ভাগ নিজেদের মাঝে। আর তুই কি বললি সব ফ্রিজে ভরে রাখে দিবি, তাহলে কি তোর কোরবানি হবে? কোরবানি তো মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্য তো কোরবানি, নাকি? হ্যাঁ, কত তো সত্যি। তাহলে তুই কি বলতেছিস এত সময় যে কোরবানি কি প্রতিযোগিতামূলক? কথা তো যা বলছো তো সত্যি কথা বলছো। তুই বোঝ আমি কি বলছি, বুঝছো? আমার ভুলটা ভাঙাই দিলি দোস্ত। আমি তো একটা ভুলের ভিতরে ছিলাম। আমার ঠিক তো আছে। কুরবানি তো প্রতিযোগিতা না, কুরবানি তো মহান আল্লাহকে হ্যাঁ, খুশি করার জন্য, সেটাই গরিব তো। দুঃখীদের মাঝে বিলাই দেওয়ার জন্য কুরবানি। কিন্তু কুরবানির গোশত ফ্রিজে রাখা কুরবানি না। না, তাহলে এইটা তুই কি বলতেছিস এত সময়? দোস্ত আমি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছো দোস্ত, কিন্তু আমার ভুলের ভিতরে আমি ছিলাম। আচ্ছা ঠিক আমার আছে। ভুলটা সংশোধন করে দিলি, অনেক অনেক দোয়া রইলো। আমি এখন বিলাই দেবো। এক ভাগ আত্মীয় স্বজনকে দেবো, 1 ভাগ গরিবদের দেবো, আর 1 ভাগ আমি নিজে রাখবো। গরিবদের শর্ট করলে আমার ভাগের থেকে আমি দেবো। দোস্ত আচ্ছা, তুই আমার আজকে আলহামদুলিল্লাহ। ভুলটা ভাঙাই দিল। ঠিক আল্লাহ আছে। তোকে অসংখ্য নেখায়াত দান করুক। ভালো মানুষগুলা যেন সমাজে বেঁচে থাকে, ঠিক আছে। ভালো থাকে। আচ্ছা, ঈদ আল্লাহ হাফেজ। মোবারক। আর ঈদে বেড়াইতে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসি, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।